দিন রাত 24টা ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে গেম খেলোস, তো এই সমস্যা হয় না? আরে না, এটা একেবারে নরমাল। শুরুতে একটু সমস্যা হয়েছিল, পরে অভ্যাস হয়ে গেছে। আর তো এই সমস্যা হইব কে? আমি তো সব ঠিকঠাকই দেখতাছি। ভাই দুদিন ধরে কিছু খাই না, কিছু দেন। চাল কিনাম, ডাল কিনাম, তেল কিনাম, মাংস কিনাম, এইগুলো মারা খাইলাম। হ্যালো এক্সকিউজ হ্যালো ভাই, আপনার নাম কি? নন মানে নন ননন নয় বুঝে আপনাকে দেখে মনে হচ্ছে ডিপ্রেশনে আছেন। আমি কই ডিসপ্লেতে আছি? ডিসপ্লে ডিসপ্লে না ডিসকাউন্ট ডিসকাউন্ট বুঝলাম না, কটা বাজে ভাই? ন মানে পনে 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 প মানে প প প মানে ভাই আপনার কি হয়েছে? জক্কা হইছে। হ্যাঁ ভাই আপনি এত চুপচাপ, ভাই আপনি কিছু বলেন। ও ভাই আপনি কথা বলতে পারেন না? জি না ভাই। ভাই আপনাকে একটা প্রশ্ন করি, যদি কোনো কিছু মনে না করেন। মনে করে কি আছে, করেন করেন, সমস্যা নাই। মনে করেন আপনি একজন কুখ্যাত বিখ্যাত সুর। ভাই মনে করে কি আছে, আমি তো সুর হই। কি একটা অবস্থা, আমি যারই খালি প্রশ্ন করি হে ওই আমার লোক মজা লই। আরে ভাই 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 চাকরি তো দুইটা আছে, একটা হইতেছে তোমার ফুটবল খেলার মাঠের মধ্যে, আর একটা হইতেছে মিয়া খলিফার বাড়ির মধ্যে। কোনটা হরবা? তাহলে লোন আমার স্টেডিয়ামে দিয়েছেন কে? 20 লাখ টাকা দিয়ে হলো আমার এখন। আমাইছে করতে 20 লাখ টাকা হলো, আমি আসার খামার দিয়ে 20টা। ইয়েস ইয়েস, এ মাত্র বিমান থেকে নামলাম, হ্যাঁ বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা আচ্ছা, কথা হবে কথা হবে। ই সর্বনাশ, এলাকা ফরেনার আয়া পড়ছে। এ ভাই, চুং চাং চিং চুং। আরে ভাই কি আর চুং চাং চুং, আমি তো বাঙালি। এ সর্বনাশ, যে ব্যাস লইছুন, আমি আর কই বাইরের দেশের ফরেনার নাকি? কইতে আইলেন? আসলাম না তো, চলে যাব, যে কোনো মুহূর্তে চলে যাব। ডাক পড়তে পারে, কারণ ঝড় বৃষ্টি হলে বিমান তো আমারই কন্ট্রোল করার লাগে, বিমান চালাই বাইরের দেশ। এ সর্বনাশ, কি কোন বিমান চালান? এত বড় বিমান এনে কন্ট্রোল করুন কিবে? তুই মিয়া তুমি কি কইতাছ? ইউটিউব থাকতে কোনো ভরসা আছে? ইউটিউবে সার্চ দিয়ে দেখে দেখে চালায়। আরে ভাই, এই বতা মারা চাকরিটা এনে কেমনে পাইলেন? হে মিয়া, চাকরি আবার আমার পাওয়ার কি আছে? এ পর্যন্ত বাঙালি যতগুলো চাকরি হয়েছে সবগুলো তো আমি দিছি। ভাই যতটি আই লাগুক, আমার একটা চাকরি দেন, আমার বেড়া আসক, বিমানের চাকরি করবাম। ও বিমানের চাকরি, এটা তো আমার লাগে আরো সহজ হয়ে গেল গা। তুমি চাইলে আমার লগে হেল্পার হিসেবে থাকতে পারো। আচ্ছা ভাই, তাহলে আইনে কি করুন? আমি ড্রাইভার, কেউ কেউ ইংরেজিতে কয় পাইলট। তোমার লাগে একটা সহজ চাকরি আছে, তুমি চাইলে বিমানের প্রত্যেক ছিঁড়ে ছিঁড়ে পানবিড়ি বেচবা। ওই মিয়া, এত ডেটা চাকরি নিয়া পানবিড়ি বেচলে তো গরু আড়ি বেচা পাই। কোনো গরু আডি আর কোনো আকাশ দিয়ে উড়ে উড়িয়া পানবিড়ি বেচবা, তোমার ভালো লাগলো না? না আরে ভাই, একটা ভালো চাকরি দেন, এটা হইতো না? এর উপরে ভালো চাকরি নাই। দেখুন চেষ্টা করিয়া। আরে ভাই ধরো, এটা ধরো না ওটা। আহা হতাশ, এই মুরগির গুছ আনতে আর ভাল লাগে না, হাই রে গন্ধ। একটা ভালো চাকরি বাকরি পাইলে তাও করতাম। এর লেগে আমার ছাড়া কিচ্ছু হয় না, দেশ আয়া হারা পাইছি না, বিমানটা ফাঁসায় আসছে হাজের মধ্যে বলে। এক কামর ব্যাগ গিয়ার দিয়া পিছে দেও, আজি তাও না ফসকে যাত্রী নামে ধাক্কা দিয়ে রাখো। আরে ভাই, এটা কি কোন? যাত্রী নামায় ধাক্কা দিব, যাত্রী গইনা থাকবো, নিজ দেশে তো বইরা যাবো। আরে পাগলা প্যারাশুট কর দিয়া পরে ধাক্কা দিব, লাইট কে গেছে ফসকে লাগতো না। তুমি একটু সাইডে যাও। কি চিন্তা কে বেকার তুমি? কি আর করলাম, দুঃখের কথা, খুবই কষ্টে আছি। তুঙ্গর এই দুঃখের লেগে তো আমার দেশে হওয়া। চাকরি তো দুইটা আছে, একটা হইতেছে তোমার ফুটবল খেলার মাঠের মধ্যে, আর একটা হইতেছে মিয়া খলিফার বাড়ির মধ্যে। কোনটা হরবা? মাঠের ডাবা ভালো আছে। ওই মিয়া, বাটপাই শুরু করছুন, আমারে কইলেন বিমান চালান, ওহন কোন মিয়া খলিবার বাড়ির চাকরি দিবেন, ফুটবল স্টেডিয়ামে চাকরি দিবেন, দালালি শুরু করছুন। বিমান যখন বসটা থাকে তখন ওভার টাইম হরি, তোমার লানা হইতে বইয়া থাকলে তো আমার আর এই বেশ দেখ পারবে তা। আচ্ছা সব বাদ দেন, তাহলে লোন আমার স্টেডিয়ামে দিয়েছেন কে? হ স্টেডিয়ামটা ভালো হইব, ডলার ভরে রয়েছে বুঝছো। 2 মিনিট বস্তা লয়ে যাইবা, হুরবার যাইতে বস্তা পড়বা। 20 লাখ টাকা দিয়ে হলো আমার এখন। 20 লাখ টাকা হলো, আমি আসার খামার দিয়ে 20টা। এই মেয়ে এই, ও সারা জীবন গন্ধ মধ্যে বইরা থাকবা, বিদেশি ভেটেরিনার দেওয়া লাগতো না। আমার সম্পর্কে ধারণাই নাই, বুঝে না। ডোনাল্ড ট্রাম্পের স্টেডিয়ামে গেলাম না, বিমানটা কারা চালাইছে? আমি চালাইছিলাম। আইনে হ্যাঁ তাইলে ই করতাম, হালার হলে একটা অ্যাক্সিডেন্ট করতাম। না, রিস্কে পড়ে গেছি গে, আবার কান্দন লাগাইছে। আবার আমি তো পাক্কা লেবা। আচ্ছা ভাই, টিয়া কতটি লাগবো?
তুমি দিও, তোমার তো কমে নিবাম, 12 লাখ টাকা দিয়ে তুমি। আচ্ছা ভাই তাহলে আমি বাইক যাই জোগাড় করি গা। ওই যে ওইটা মুড়ের মধ্যে 3 তলা বাড়ি আছে না, ওইটা থুয়ে যাও। আইনের বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর হুনো একটা স্লোগান শিখবো, পান সিগারেট করে ডাক দিও বিমানের মধ্যে। দেশ থেকে কিছু করুন যেত না, যদি কাম কাজ পাই তাহলে দেশ ছেড়ে দিয়া আর ভালো লাগতেছে না। না না, ও ডোনাল্ড ট্রাম্পের আজকে আরেকজনের বিমান উঠবার লাগিয়া আমি দেশ হয়ে পড়ছি। না না, ওই যে দিছি আর চালাই পাই না বালা মতো বিমান ওইটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাম্পুরে আমার কল দিয়ে একটা চালাই আর দেশ আয়া পাইছি না, বিমানটা কেউ সামাল দিয়ে পাইতেছে না, বিমান চালাই বিদেশ। ভাই বিমান চালায়? চালাই মানে কি, এটা চালাই না তো, একবারে 60টা চালাই। এই সব না কি শুনালেন? তাহলে ভাই আমার কি কোনো বিমানে নিয়ম যায় না? হ্যাঁ নুন যেত নাকি, নুন যাবো তো, ওলে তো দেশ হওয়া তুমি ধরেন বেকার যারা আছে এগুলো এই দেশ শুনিয়া বিমানের মধ্যে ঢিলাই দিয়াম, চাপান বেসপা, কেউ সিট মুছবো, কেউ বিমানে আয়না মুছবো। ভাই আনের হইতো আমার দরকার, আমি বেকার হয়ে বইছি, আমার কোনো ভাই বা কোনো জানা। তুমি বিদেশি ভাষা পাও? ইয়াস বোদার। তাইলে তো মনে হয় যে বিমানের মধ্যে বেটেন গুলো আছে না, এগুলো লোকে বই খালি গল্পই করবা। ভাই বাসা বেশি একটা পাই না। পাওনার বিষয় না, যে জায়গায় আমি আছি ওই জায়গায় পাওনা বোধ করো কি, সয় সম্পত্তি আছে হ্যাঁ ভাই আছে। বেচা বাসাও শিখবা, চাকরিও পাইবা। না বাড়ি ভিড়ে নয় বেসলাম, চাকরি দিবার ভাই আর কত টাকা লাগবো? চাকরি দিয়া ভাবেন, চাকরি পইরা রয়েছে, চাকরির মধ্যে পোয়া ধরে আসছে, তোমার কয়টা চাকরি লাগে? এই বাঙালি তো বুঝতে না, খালি আমার কথা শুনলেই তোরা বাবু যেত গা। ভাই তাহলে আনে যাইন, আমি টিয়া দিতে আসছি, আমি চাকরি পাও করে আলাইন। কারো তোমার বিষয় একটু কথা কই বিদেশ। হ্যালো, হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে না খুব ভালো লোক, বিদেশি ভাষাও শিখবো আগ্রহ আছে। না ওই যে বিমানবালার মধ্যে বইতেন গুলো থাকে না, ওগুলো লোকে বই গল্প করবো ওই চাকরিটা। হ্যাঁ কনফার্ম আমি জানি, কনফার্ম করে দিছি। ভাই আমি এই সপ্তাহের মধ্যে টিয়া পাও করতেছি, আমি চাকরিটা পাও করুন। চাকরি তো কনফার্ম করে দিলাম তোমার সামনে, 15 লাখ লাগবো বুঝছো, রিস্ক নিলে কিন্তু ধনী হয়ে যাবে গা। তোমরা কেউ যাইবা? জব ইজ এ রং আইডিয়া, আই এম এ স্যালুন ক্রিয়েটর। একটা কথা কাজ করিস না, পুরো সেলুন দিছে না, আমার মনে হয় আমার সেগুলো ভালো হইতো, ঠিক বলো। আমার দা বাঙ্গা বেবি কাম ডাউন, মামা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ। ওই যে আরেক সাবির আছে না, কোন আছে? ওই যে সেলুন ক্রিয়েটর। বুঝছো তোর, আমি একটা কথা বলি, ওই যে পুলাটা পাইতাম না আমি পাস করে, মা একটা কথা কাজ করিস না, পুরো সেলুন দিছে না, আমার মনে হয় আমার সেগুলো ভালো হইতো, ঠিক বলো। ওই পুলাটা রে দেখলে আমার গা জ্বলে মামা, শিউরে শিউরে আমার শরীরটা, বুঝছো। জব ইজ এ রং আইডিয়া, আই এম এ স্যালুন ক্রিয়েটর। এটা হইলো মামা, তুই কইটা হইলো? হ্যাঁ এটা ভিডিও কোনো তো জগতে হইলো পুরাটা, মানে আমার কথাটা তুই কথা কিছু ওই পোলার নাম নিবি কেন? তুই এই পোলার নাম নিবি না, এই পোলার আমি নাম শুনতে পাই না, ওই পোলার নাম নেব না। আমার ডিসকোনারিতে যে পোলার আমি পছন্দ করি না, এই পোলার নাম নিয়ে দিব, তার আমি নাম মতে আর বন্ধু তুই যে আর আমি কে ভাই মিলে তোর মারবো না না, এই পোলার নাম নেওয়া দিব না। আরে বেটা ও আসছে এখানে আমাদের সাথে দেখা করতে, ও যে হিজু করতেছে। আসলে ভাই তুমি নর্মাল আছে তো, আমির ভাইয়ের তো আসলে আমির ভাইয়ের যে সেলুনটা আমি রিসেন্টলি যাবো, আমার টেপার ফিটের যে স্টাইলটা ওটা দিয়ে দিবে, ঠিক আছে ভাই। ভাই মানুষ বদনাম করো পিছন থেকে, আপনি দেখেন সফল তো আপনি ভাই, 3টা সেলুনের আজকে ব্রাঞ্চ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। 6টা ভাই, সাখাকারিয়া জানোয়ার পুরা লেভেল করা ভাই, আপনি জিতছেন ভাই, সফলতা দেখে আপনি পাইছেন, ঠিক আছে। এটা কথা বলি ভাই, ঠিক আছে আমির ভাই, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই ভাই, গরম চা ফেলাই আপনার হাতে হাত ফেলাই আমি বন্ধুত্ব করতে চাই। তুই আমার চোখকে সামনে দিকে যা। থ্যাংক ইউ। এই কে আপনি? বাবা রে, আমি হইলাম একজন জ্যোতিষী, মানুষের হাত দেইকেই মনের কথা কইয়ে দেই। হ্যাঁ আসলেই? তাইলে আমার হাতটা দেখেন তো। ওকে সমস্যা নাই, তার আগে বলো তুমি কি গেম খেলো? আমি তো ফ্রি ফায়ার গেম খেলাই। তাইলে এবার তোর হাতটা সামনে আগাইয়া দিয়ে মুট কর, আমি তোর কিছু মনের কথা বইলা যাই। ওকে করলাম। তুমি গেম খেলতে খুব ভালোবাসো আর তুমি ফ্রি ফায়ার গেমটারে খুব পছন্দ করো, কথা কি ঠিক? হ্যাঁ সত্যি তো। আপনি বুঝলেন কিবা করে? রাগ করলা? না 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 না, রাগ কর মুখে। এইবার কও তোমার ফেভারিট একটা গুলির নাম। AWM গুলি। তুমি যেই গুলি দিয়ে গেম খেলাও, তোমার পছন্দের একটা গুলি, সেই গুলির নাম হইতাছে AWM। কথা কি সত্য? আরে হ, এইটাও তো সত্যি। অবাক করার বিষয়, আপনি বুঝতাছুন কিবা করে? রাগ করলা? আরে রাগ কর মুখে, আমি তো একেবারে ধান্দা লেগে গেতাছি গে, আপনি কিবা করে বুঝুন। এখন আমি তোমার কাছে 200 টেহা চামু। মনে করো আমি একজন মুসাফির মানুষ, তোমার কাছে টেহা 200টা নিয়া আমি হোটেলে ভাত খামু, রাস্তার অসহায় মানুষ মনে কইরা আমারে টাকা 200টা তুমি দিবা, তুমি কি রাগ করলা? হয় এবার রাগ করছি। বন্ধু বন্ধু, আমি তো একটা গান শিখে আসছি।
তাহলে হুনা ডনকে চিনলো মনকে চিনলো সোনাকে চিনলো না, ডন নেই বলে মন নেই বলে আমাকে চিনলা না, ছি 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 রে ননি, ছি ছি ছি। রাস্তাটা যাইতাছি, একটা ফুলাইয়া দুধটা আমার কলারটা ধরে লাইছে। তারপর আমি কি করছি, আমিও কলারটা ধরে একদম ফিটার ছুটে ধুলা উড়াই দিয়ে আইছি। ভাই ভালো করছেন ভাই। ভাই আপনি তো ভুল মানুষের মাইরাইছেন। তোর ভুল মানুষ, মনটা প্রধানমন্ত্রী ছেলেরে মেরে আইছি। আরে ভাই প্রধানমন্ত্রী ছেলে ওই। ভাই ভাই তাড়াতাড়ি করে ঢাকা গুলিস্তানের একটা টিকিট দিনছে।